আপনার নাম? তনুশ্রী দাস। কোথা থেকে প্রার্থী হয়েছেন, কি দলে? হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে আমি প্রার্থী হয়েছি। আপনার রাজনৈতিক পরিচয়টা যদি একটু বলেন। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমি সেই ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলাম। কোন কলেজ? গঙ্গারামপুর কলেজ। আপনার বাসিন্দা গঙ্গারামপুর ছিল? হ্যাঁ, আমার বাড়ি গঙ্গারামপুরে ছিল। এখন তারপরে আর রাজনৈতিক কোনো কিছু? রাজনৈতিক কোনো কিছু বলতে তারপরে আমার বিয়ে হওয়ার পর এখান থেকে আমি মহিলা সমিতির সঙ্গে কাজ করতাম। বাড়িতে এখানে শাশুড়ি মেম্বার ছিলেন জ্যোৎস্না দাস, এবং তার যত কাজকর্মের দায়িত্ব ছিল আমরা বাড়ির সকলেই পালন করতাম। এখন বর্তমানে আমি মহিলা সমিতির কাজ করি এবং উত্তর দিনাজপুরে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আমি। ভোট প্রচার শুরু করেছেন? হ্যাঁ। কিভাবে শুরু করেছেন? ভোট প্রচার তো শুরু হয়ে গেছে। কালকে রাজ্য নেতৃত্বরা তারা ডিক্লেয়ার করেছে, যখন তারা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনের যে তালিকা, সেই তালিকায় আমার নামটা ঘোষণা করেছিল পার্টি থেকে। পার্টির সকলে মিলেই আমরা সেই ভোট প্রচার কেন্দ্রে, হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের প্রথম ভোট প্রচার কেন্দ্র এখানেই শুরু হয়েছে। আজকে কি করলেন? আজকে এখানে সেই বাজার আর কি রোড শো হলো। আচ্ছা, আপনি কি মনে করছেন এই পরিস্থিতিতে কি আপনি জয়লাভ করতে পারবেন? হ্যাঁ, লড়াই তো আমাদের থাকবে, সবার জন্যই আমাদের লড়াই। শিক্ষার স্বার্থে লড়াই, নারী নির্যাতনের লড়াই, এবং স্বাস্থ্য সম্পর্কের লড়াই, এবং মেহনতি মানুষের লড়াই। হেমতাবাদ বিধানসভা আসনে আপনার কি কি ভোট ইস্যু থাকছে? হেমতাবাদ বিধানসভা আসনে এখানে তো যে মন্ত্রী ছিলেন সত্যজিৎ রায়, তো তার উপরে তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন, তার উপরে আমাদের হেমতাবাদ যে পিছিয়ে পড়া এলাকা, সেই কেন্দ্রে একটা কলেজ চাওয়া হয়েছিল, কারণ কলেজটা এখনও সেখানে সাকসেস হয়নি। হেমতাবাদ বিধানসভা বরাবরই বামফ্রন্টের একটা গড় বলে পরিচিত। সেখানে দেখা গেছে কত নির্বাচনে বা তার আগেও একটা ছন্দপতন। কি মনে করছেন? হেমতাবাদ বিধানসভা কেন্দ্র এটা লাড়েরই গড় ছিল, আর আশা করি থাকবে। কারণ 2011 সালে আমাদের যে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের নির্বাচিত প্রার্থী ছিলেন খগেন্দ্রনাথ সিনহা, তিনি অনেক বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এবং দ্বিতীয়বারের যে প্রার্থী ছিলেন অর্থাৎ দেবেন রায়, তিনিও আমাদের এখান থেকে জিতেছিলেন হেমতাবাদ থেকে। আচ্ছা, 16 সাল থেকে এই 21 সাল থেকে 24 সাল পর্যন্ত আর কি, যাই হোক, আমাদের এই দুর্গটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আমাদের সেই লড়াইয়ের ময়দান থেকে জনগণ সেই ময়দানে লড়বে, এবং লড়াই আমাদের দুই